আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব মাটন ব্রেন মশলা কারি। যদি এটা দেখাইতে পারিনি, আজকে একটা ভিডিও ক্লিপ এই আসলে ফোকাস আসে না। যাক, এই হচ্ছে ব্রেন মশলা কারি। তো এটা কি করবো, নিয়ে নেই। ওকে, ওকে 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 এটা থেকে একটা যে স্মেল আসতেছে, আপনারা যারা ব্রেন মশলা কারি বা ব্রেন কারি যারা খান, মগজ বোনা, এরা আসলে এটার ফ্লেভার বা এটার ঘ্রাণ বুঝতে পারবেন। তো এই ঘ্রাণটা পাচ্ছি ভাই পেটে খিদে লাগছে অনেক। ওকে, তো চ্যানেল শুরু করে দিই। খুদা আসতে একটু চ্যানেল দুজনই সবার না, যেমন দেখেন এখন কিন্তু এটা ঢালার কারণে আমারটা কিন্তু বেশি শুনতেছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মানে প্রতিশোধের একটা ব্যাপার আছে। আর নুটজনের এই সাইডটাতে এটা ক্যামেরার সমস্যা কিনা আমি জানি না, যেই খাবারই নেই সেই খাবার বেশি দেখা যায় না ওইটার পাই না স্যারকে যেটা করছে ওইটার কারণে নাকি বেশি চিনি না, ওটার কারণে না। নুটজন বলতেছে ফোকাসের কারণে কিনা, না ফোকাসের কারণে না, ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে, লেন্সের কারণে এই সমস্যাটা হচ্ছে। ওকে, দেখা যাক কে জিততে পারবে। যত শুরু করতেছে, দেখা যাক কাছে জিততে পারলে মজা আছে। ওকে ওকে চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। মাখন আলহামদুলিল্লাহ। আজকে আবার প্রমাণ হলো সব জিনিসের সাথে সব জিনিস মানে না। এই ব্রেন মশলা কারির সাথে পেঁয়াজটা একদম ভালো লাগে নাকি, মুখে দিয়ে মুখ নষ্ট হয়ে গেছে। কিন্তু মজা হয়েছে অনেক, ঠিক না? মানে খালি খেলে খেলে ঠিক ছিল। আর আমি বুঝলাম এই কাঁচা বইটা দিয়ে কালকে কি সুন্দর একটা গ্রাম পাইলাম, এখন গ্রামটা আসতেছে না। ঝাল লাগে না? আমি তো খাইনি, খেয়েছি ঝাল লাগছে। গ্রাম অত বেশি লাগলো না। আমি খাইনি, একটা শসা খাইছে, পেঁয়াজ খাইনি। কালকে আমার মুখের চামান দেওয়ার সাথে সাথে কামড় দেওয়ার সাথে আমার লাভ করেছে। একটা গ্রাম আসছে মুখের মধ্যে, এক মাস হয়ে গেছে, সেটা আজকে আসতেছে না। কি রাতের মধ্যে কিছু মিক্স করা থাকে না অনেক সময়, সেটা হইতে পারে। ওইটা কত জানে মিক্স করে না, বুঝতে পারছি। যাক, আজকে হারে গেলাম, কেমনে বুঝলাম না কিছু। শপিং করে আসতেছি। আমি এরপর থেকে ইনশাআল্লাহ দেখবেন আমি কত তাড়াতাড়ি খাই।
আমার আজকে একটা ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। আচ্ছা ভাই, শাস্তি এমন একটা জিনিস, শাস্তি দিলে খুবই কষ্ট। দিতে মনে চায়, হ্যাঁ, কিন্তু নেওয়াটা কিন্তু খুব কঠিন। যে যেই জিনিস না খায় হেরে যদি হে জিনিস জোর করে দেয়, হেরে কিরকমের লাগে, কিরকমের লাগে একটু বলেন তো। মানে যে যেই জিনিস না খায় হেরে সেই জিনিস জোর করে খাওয়া। ভাই এর মানে আমি যে জিনিস খাই না ওই জিনিস আমার দিব আজকে, আমি বোঝা শেষ ভাই। আজকে এত বছর হয়ে গেছে, এই ভাবকে বুঝি না ভাই আমি। অবশ্যই বুঝছেন দেখে আমি এটাকে থ্যাংক ইউ। তাহলে কি বুঝতে আবার ওই অনেক জিনিস আছে ও ভাই, করে যেগুলা- উঠতেন না। কি ওমা! আস্তে ভাই সোলো করে। তাহলে আমি খাইতে পারি না ভাই। ভাই আমি কিন্তু অনেক কিছু খাই না, আমার তারপর কিন্তু শাস্তি দেওয়া হয়েছে না। ঘটনা হয়েছে কি আমি আপনার বলি, বলেন। এই ঘটনা নুরজান জানছে কি আমি এটাও বলি। বলেন। এটা কি শাস্তি দেবে তা তো বুঝেন না আপনার, নুডলস না, এই দেখেন এই মশলা কেন দিবে আমি বলি। কারণ হচ্ছে আব্রাহিমের জন্য বাজারে গেলেই ফ্রাইড চিকেন অথবা ফ্রাইড চিকেন দেওয়া বার্গারই আমাদের গ্রামে বেচে আর কি। তো সেই ফ্রাইড চিকেন দেওয়া বার্গার আনলে এই গ্রামের যারা ফ্রাইড চিকেন বার্গার বেচে ওরা কি করে, এই যে নুডলসের যে মশলা আছে না, ম্যাগি মশলা, আপনারা তো চিনেন ম্যাগি মশলা, ম্যাগি স্বাদের ম্যাজিক যে মশলা, সেই মশলা হচ্ছে ওই ফ্রাইড চিকেনের উপরে ছিটিয়ে দেয়। হ্যাঁ, ফ্রাইড চিকেন কাইটে কেটে বেচে সেখানে ওইটা ছিটিয়ে দেয়, আস্তা বেচে সেটা ওটাতে ছিটিয়ে দেয়। মানে ওরা স্বাদ বাড়ানোর জন্য ওরা মনে করে কি ফ্রাইড চিকেনের এটা উপরে দিলে স্বাদ হবে। তো এটা একদিন আমার দিয়েছে, আমি খেয়াল করে আমি খাইছি, খাওয়ার পরে মাথা রাখে একদম গরমে। কারণ আমরা আগে যদি ওইটার নাম বলতে চাই না, বিএফসি, তার আরেকটা আছে না ওই জানোয়ারের জাতের যেই কোম্পানি, তো ওগুলো তো খাই অভ্যস্ত ছিলাম ঢাকাতে, অনেক ভিডিও করছি আপনারা দেখছেন। তো সেই থেকে হচ্ছে মানে ওই ওটার উপরে তো জীবনে এগুলো মশলা দেয় নাই। হ্যাঁ, তো হঠাৎ করে এই মানে ম্যাগি মশলার ঘ্রাণে ভাই পুরো মানে কি বলবো, ওইটার নজরে এসে বলছি দেখো যে এরকম ফ্রাইড চিকেনের উপরে এই মশলা দেয়। তো সেইটা সে এখন আমার প্রতিশোধ নেবে আর কি। ওইটার এটা ঘ্রাণ আমি সহ্য করতে পারি না, বুঝছেন, সেই জন্য। কারণ আপনার বন্ধু বান্ধব নুডলস খান না, হ্যাঁ নুডলস খাই, কিন্তু আমার নুডলস খাওয়ার মধ্যে সিস্টেম আলাদা ভাই। হ্যাঁ, কিরকমের আলাদা আলাদা? এটা সবার জানার দরকার নেই। মানে আমি ভাই কেউ যেন মশলা জানবে না, তাহলে এটা আমি খাইতে হইবে, বুঝছেন। আমি চিকেন দিয়ে অথবা চিংড়ি দিয়ে অন্যভাবে রান্না করে খাই, মশলাটা দিই না আর কি। হ্যাঁ, আচ্ছা এটা রোজ রান্না করছে, এই দেখি তো আমার খাইতে মনে কেমন নুডলস বলে কি কি দিয়েছে, এটা দেখতে অনেক সুন্দর। এই মজার ব্যাপার দেখেন। আচ্ছা, এই যে আমার শাস্তি দিবে না, এরপর আমি এটা শাস্তি দেবো, সেই শাস্তি নুরজান জীবনে গিলতেই পারবে না। আমি খেলে আপনাদের দেখাই রাখি, আপনারা এটা দেখে রাখেন। হ্যাঁ, এটা দেখছেন না, এটা মনে রেখেন। আমি আর কিছু কমো না, আমি এই শাস্তি দিতে পারি কোনোভাবে আই না। নুরজাহান দুনিয়া যদি উল্টে যায়, নুরজাহান এটা গিলতে পারবে না, একবার ওয়াক করে দিবে দেখেন। এটা মাশরুম। নুরজাহান মাশরুম একদম পছন্দ করে না। যে কেউ আমি হারমো, যে কেউ আমি শাস্তি নিমু, ওই সময় আমার ড্যাম বুঝি না। নুরজাহান মাশরুম দেখলে বলে কি জানেন, শামুক ছিলেন, শামুক, সেই শামুকের মধ্যে থাকে, নুরজাহান ওরকম মনে করে। তাতে এটা কেমনে খাবো? হাতে দিও মা, এরকম করে খাইব। আমি হাতে দিব না, আমার মুখে দিয়ে দাও, আমি খেয়ে নেই ভাই। আমি হাতে সাইডটা জীবন খাইতে পারবো না, বিল ডালাম ডাইরেক্ট। করে না আল্লাহ, এটা গ্যারান্টি এত খারাপ লাগে আমার। এটা অনেকের কাছে আমি জানি মজা লাগে, অনেকে চেটে চেটেও খান, ঠিক আছে, আমি অনেক কিছু চেটে চেটে খাই, কিন্তু এটা আমার পছন্দ না। একজনের এক একটা জিনিস পছন্দ থাকে না। জোরে আকর্ষণ সব দিতে পারি, ঠিক আছে, নাহলে বাইরে করে গেলাম না, টি শার্টে লাগবে বা কিছুতে লাগবে, আর জ্বলাইবেন। এটা নো নো, এই দেখেন বাহ, সেই লাগে না। টেস্টি লবণ ভরা মনে হয় না, কি আল্লাহ জানে। জাল আমি জাল নাই নাই, চারটে খাই। হ্যাঁ, জাল আছে, জাল দিয়ে কি করবো, এটার মধ্যে কি টেস্ট লবণ দেয় নাকি? টেস্ট লবণ দিয়ে না পারে পারে না ভাই, এটা টেস্ট লবণই অবশ্যই। এটা অর্ধেকই টেস্টি লবণ খাই, বুঝছেন। হ্যাঁ, তো টেস্ট লবণ মুক্ত ওটা লেখা নেই, টেস্ট লবণ দেয়। আমার এটার চাই তো গান খারাপ লাগে চটপটি মশলার। এইটা আমাদের অনেক মজা লাগে। দেন
আচ্ছা এটা আমি রান্না করে খাবো খালি মাশরুম ছাড়া আর তো সব খাবো মাশরুম ছাড়া না, দেখা যাক মাশরুম ছাড়া নাকি মাশরুম দেওয়া নাকি খালি মাশরুমই খাওয়া লাগে, অনেক টাকা দাম আবার এদিকে। তারপর দেখি শাস্তিটা দিব, এরপর মারাত্মক চ্যালেঞ্জ হবে, কঠিন ইনশাআল্লাহ এরপর থেকে করা চ্যালেঞ্জ, মানে দেখবেন দাম দুম খাওয়া খালি ইনশাআল্লাহ। খান। আসসালামু আলাইকুম।